বিজয়পুর চীনামাটির যে পাহাড় সেটা হচ্ছে আমাদের হাতের ডানে। আর এখানে আসতে হলে ময়মনসিংহ দিয়েও আসা যায়, নেত্রকোনা দিয়েও আসা যায়। এই যে আমরা এখন চীনামাটির যে খনি বা চীনামাটির যে পাহাড় সেই রুটে ঢুকলাম। জোশ জোশ, খুবই জোশ। আমরা এবার পার হবো একটা বাঁশের সাঁকো। আচ্ছা, এটা টোল আছে, পিছনের জন টোল পরিশোধ করতেছে। আর আমি নিতাই নদী পার হচ্ছি এখন বাঁশের সাঁকো দিয়ে। কালকে রাতে হয়েছে বৃষ্টি, সকালেও মনে হয়েছে। ব্রিজ গুলো খুবই সুন্দর। ওই যে সামনে আরেকটা আছে, জোশ, এই জায়গাটা খুবই জোশ। এই হচ্ছে সেই বর্ডার হাট। আর আমরা এখন বিজয়পুর চীনামাটির যে পাহাড় সেটা হচ্ছে আমাদের হাতের ডানে। আর আমরা বর্ডার রোড ধরে সামনে আগাচ্ছি। আর এখানে আসতে হলে ময়মনসিংহ দিয়েও আসা যায়, নেত্রকোনা দিয়েও আসা যায়। তো আমি যে পথে আসছি সেটা হলো ময়মনসিংহ শহর। ময়মনসিংহ শহর থেকে ধোবাউড়া উপজেলা, ধোবাউড়া উপজেলা থেকে তারপরে হলো ঘোষগাঁও দিয়ে চলে আসছি বর্ডার রোড থেকে বিজয়পুর। এই যে আমরা এখন চীনামাটির যে খনি বা চীনামাটির যে পাহাড় সেই রুটে ঢুকলাম। ওই যে সামনে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এটা খুবই সুন্দর একটা রাস্তা। রাস্তাটা আবার নতুন কাজ করছে রে মামা। খুবই সুন্দর একটা সিমসাম গ্রামীণ রাস্তা দিয়ে আমরা আগে চলতেছি। আর আজকের দিনটা ঘুরে ঘুরেই কেটে গেল, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। সানসেট হবে ঠিক এই সোজা। গত ব্লগে সানসেট দেখতে পাহাড়ে উঠে গেলাম এরকম নামে এক শিরোনামে একটা গত সিজনের একটা ব্লগ আছে। সেটা হলো আমরা এই যে এখন যেখান থেকে আসতেছি এখান থেকে আমরা ওই সাদামাটির রিসোর্ট হচ্ছে একটা পাহাড় দেখার জন্য উঠছিলাম। আর গতকালকে আমার টোটাল ডায়েট ছিল 180 কিলো। আজকে এখন পর্যন্ত কত 40-45 কিলো। খুবই শার্প মোড়গুলো, চতুর্পাশে সবুজ, সব হচ্ছে ইরি ধান, বড় 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 ধান। এখানে সামনে বিজয়পুর সাদামাটির পাহাড় পর্যটন সেবা কেন্দ্র। কি সেবা দেয়? সেবা নিতে যাবো নাকি? পশ্চিম বিজয়পুর সাদামাটির পাহাড়। ওই যে সামনে আমরা দেখতে পেয়ে গেছি সাদামাটির পাহাড়। আমরা কি পাহাড়ে উঠবো কিনা বুঝতে পারতেছি না, উঠার এনার্জি নাই। আমি আই বাটনে গত সিজনের ব্লগগুলোর বিজয়পুর পাহাড়ের লিংক দিয়ে দিচ্ছি একটা। হ্যাঁ, ডাইনে যাইতে হবে। সামনে একটা সুন্দর রাস্তা আছে, এই রাস্তাটাই দুই পাহাড়ের মাঝখান দিয়ে, জানি না এখন পাহাড়কে যদি না কেটে ফেলে। আর সামনে ওই দূরে ইন্ডিয়ার পাহাড়। আমরা তো কোন পাহাড়ের গোড়ায় ছিলাম, ওখান থেকে আমরা আসলাম এই যে রাস্তাটা। কিন্তু এখন এই যে দুই পাশে ঘাসগুলো মরে গেছে। গত সিজনে আসছিলাম বর্ষায়। এইখান থেকে বাইরে চীনামাটির পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে।
খুবই শুনশান একটা বাড়ি। কি করি ঢাকায়, এরকম চলে আসবো নাকি? গ্রামে একটা ছোট্ট বাড়ি করব। কৃষি কাজ তো পারি না। এই যে সামনেই সেই পাহাড়, চীনামাটির পরিত্যক্ত পাহাড়। পুকুর আছে, লেক বলা ঠিক হবে, এটাকে পুকুর বলা যাবে না। ব্যাগটা নিছিস? আর এখানে আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা এখন আবার ধোবাউড়ার দিকে যাত্রা শুরু করলাম। আর এটা বিজয়পুর পাহাড়ের অপর পাশটা, পাহাড়ের ওই সাইডটা ইটের রাস্তা দিয়ে আর গেলাম না। যদি দেখতে চান আগের ব্লগের লিংক দিয়ে দিচ্ছি উপরে আই বাটনে, আই বাটন ক্লিক করে দেখে নিতে পারবেন, বা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ভালো থাকতেই চলে যায় মামা, গতবার রাতের মতো প্যারাইস। গতবার তো এখানে আমরা সানসেট দেখে তারপরে গেছি। সামনে এদিকটায় সানসেট হবে। আরে বক, সুন্দর একটা বাড়ি। এটা মসজিদ হচ্ছে, মসজিদ হইতেছে। এই রাস্তাঘাট গুলো সুন্দর লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সারাদিন রোদ ছিল না, এটা ভালো। ওই দূরে বিজয়পুর পাহাড়, এইটুকু এখানে শুধু একটু উঁচা নিচে আর কি। সব সম্পদ গুলো তো ইন্ডিয়ার। রিসোর্ট বানানো যায় মামা। বাহ, ওই যে টিলা মিলা কাটতে সমান করে লাইছে, জিনিসগুলো না কাটলে গ্রামের বাজার, সৈকত টেলিকম, বিপিনগঞ্জ বাজার। বিপিনগঞ্জ, বিপিন। সুন্দর ব্রিজ আছে, তাহলে নিচে একটা ছড়া আছে এখানে, পাহাড়ি ছড়া।
দিক দিয়ে অফরোডিং করলাম না, ওই যে মাটির রাস্তা। আচ্ছা এবার এটা দিয়ে যাই, গতবার তো ওটা দিয়ে গেছিলাম, সে তোর মনে আছে? একটা কাঠের ব্রিজ পার হয়েছিলাম গরু সহ রাতের বেলা। এদিকে তো আরো কিছু টিলামিলা রয়েছে, এদিকটা তো টিলামিলা রয়েছে কিছু, এগুলো তো সুন্দর। আজকে কি করলাম সারাদিন? সকাল থেকে উঠে শুধু ঘুরে বেড়াচ্ছি। একটা আদিবাসী পাড়ায় গেছিলাম, ওখানে বসছিলাম, তারপরে বিজয়পুর দিয়ে ঘোরাঘুরি, আর সীমান্ত যে মার্কেটটা আছে সে মার্কেট থেকে কিছু কেনাকাটা করছি। এখানে আসলে মজার জিনিস একটা মিস করা যাবে না, সেটা হচ্ছে এখানে কোলগেটটা পাওয়া যায় অরিজিনালটা, মানে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায় আর কি। দাম তো একটু বেশিই রাখে। চকলেট নিচ্ছি, কোলগেট নিচ্ছি, আর সাবান নিচ্ছি কিছু বড় বড় সাবানগুলো। ও আচ্ছা, আরেকটা জিনিস নিচ্ছি, ফক্সের একটা বডি স্প্রে নিচ্ছি। হায় হায়, এই রাস্তা তো বাইকের অবস্থা খুবই করুণ লাগতেছে আমার। ঠিক আছে, কি অবস্থা? গতবার রাতেও সে দোকানের সামনে এসে আটকাইছিল, বা এটা তো এই যে কি বলে, এটা লিক দিয়ে চালাইতেছি, জানি না ভালো কোনো নাম আছে কিনা। লিকই কইতাম এটা ছোটবেলা, সাইকেল নিয়ে দপ দপ পড়তাম এগুলা। বাহ, সামনে পাহাড়, পিছনে পাহাড়, চারপাশে পাহাড়ের মাঝখানে এসে পড়ছি। নাইস। দেখ বেটা কোন ব্রিজে উঠছি। ঢাকায় লোকজন দেখতে দেখতে অস্থির হয়ে গেলে এখানে চলে আসবেন। ক্লাসটা গতদিন ওই শালা সার্ভিসে চেক আপ করাইতে দিছিলাম না, ওরা ক্লাসে অ্যাডজাস্ট করতে গেছে, যদি বলে আসছিলাম যে ক্লাসে হাত না দিতে, এখানে যে হ্যাঁ ওরা আর কি ওই জায়গায় রাখে, ওই জায়গায় রাখলে আমার আনইজি লাগে, যে একটু গু করে ওঠে গাড়িটা দৌড়ানোর আগে, দৌড়টা একটু পড়ে দেয়, কারণ আমি আর একটু কাছে রাখি। বরাবর চেইন অ্যাডজাস্ট করছে তো, ওর সাথে এটার একটা রিলেশন আছে, মানে খটস করে উঠবে। পাকা রাস্তা থুইয়া তোর একটু অফরোডিং করাইলো আর কি। জোশ জোশ, এরকম রাস্তা দিয়ে যাও।
এরপরে যে কি আছে না, সামনে পাকা রাস্তা দেখছি মামা। এদিক দিয়ে এলাম কেন? আর আমরা আবার এসে উঠলাম সে বর্ডার রোডে। এখন আমরা ব্যাক করতেছি ধোবাউড়ার দিকে। আর এখানে শাল বনের একটা বাগান আছে। এটা শাল গাছ না? শাল না সেগুন? শাল, সেগুনের পাতা বড় হয়। এগুলো শাল। শাল বনের ভেতরে একটা বাড়ি আছে রে, মশা হবে এই বাড়িতে। জঙ্গল তো, ওই যে এই পাশে উপরও বাড়ি আছে, আদিবাসীদের বাড়ি। হ্যাঁ রাইট, ওই যে শুকর আছে। বাহ, আমরা সুন্দর একটা দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি। আর আজকে দিনের আলো আর বেশি পাবো না, ব্লগ শেষের দিকে। চলেন যতটুকু আলো পাই আপনাদেরকে দেখাইতে থাকি এই এলাকা, আর কি কি দেখা যায়। দেখার চাইতে ঘুরে বেড়ানোটাই বেশি শান্তির আর কি। বাইকার হলে শান্তি মতো এসে বাইক চালাতে পারবেন। ছোট্ট দোকান আছে, আর পাহাড়ের উপরে কুয়াশা জমা শুরু হয়েছে। চলো চলো উঠবো হিমেল, উঠবো উঠবো। আমার মামা ইঞ্জিন অয়েলের অবস্থা খুব খারাপ। মডুল 7100 দিয়ে 2300, হ্যাঁ 2200 সামথিং চলতেছে। ঢাকা কোনো মতে যাইতে পারলে হয় আর কি। পাওয়ার কমে যাচ্ছে, যদিও লং রানে সমস্যা হবে না। লং রানে প্রবলেম হবে না। আচ্ছা, এখানে রাস্তা একটা বাইরে চলে গেছে। আমরা আচ্ছা, আমরা বর্ডার রোডে আছি। কি হচ্ছে? পুকুর। 5টার মতো বাজে, আর সুন্দর একটা বিকাল। আর এই বিকালে এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি। যাইতেই থাক। অটো করে যাওয়া যায় কিনা কোনোভাবে? বাইকের থ্রটল অটো করে দিয়ে হাত পা কুটায় বয়ে থাকি মামা। ছেড়ে দিলাম, যাক। বাহ, হ্যান্ডেলে তো সেই কাম করছে। জোশ। গাছুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তাটা স্ট্রেট। হ্যাঁ,
আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি, তাই তো? মানে ব্রহ্মপুত্রের দিকে যাচ্ছি। আমরা যদি সোজা যাইতে থাকি তাহলে কই চলে যাব? কুড়িগ্রাম। কি রে ভাই, সামনে এসে ব্রেক দেয় কেন? ওয়াও, খুবই সুন্দর একটা রাস্তা। আর এই রাস্তা দেখতে দেখতেই আজকের ব্লগটাকে শেষ করে দিতে চাই। তো কেমন লাগছে আজকের দিন কমেন্ট করে জানাই দিয়েন। তো এই ব্লগটা এখানেই শেষ করি।